মুসলমানের চরিত্র কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনা ঈমানান আহসানুহুম খুলুকান। বলতেছে পূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সর্বাধিক উত্তম। ঈমানান আহসানুহুম খুলুকান, যাদের চরিত্র সুন্দর তাদেরকে বলা হয়েছে কি পরিপূর্ণ মুমিন। এখন আমরা কোন পর্যায়ে আছি, আমি আমার মধ্যে সেই রকম আদর্শ আছে কিনা এটা আমাকে হিসাব করতে হবে। আবার হিসাব তো আরেকজন করবে না। আমার অনেক গোপন চরিত্র আছে, মানুষের প্রকাশ্য চরিত্র আছে, গোপনে প্রকাশ্যে অনেক কিছু আমার আছে। যদি মানুষের, আল্লাহ তাআলা এখানে বলছেন কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ বলেন তোমাদের প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ ছেড়ে দাও। আল্লাহ কি বলছে? তোমাদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব গুনাহ ছেড়ে দাও। তা আমার যদি চরিত্র ভালো হয়, গোপনেও যেমন থাকবে, প্রকাশ্যেও তো সেরকম থাকবে। আমি মানুষের সামনে খুব ভালো, আমি মানুষের সামনে মানুষ আমার চরিত্র দিকে খুব ভালো বলে, খুব ভালো মানুষ, কিন্তু যখন আমি গোপনে চলে যাই আমার চরিত্রটা আর সেই সুন্দর থাকে না। বাহিরে যেটা আমি দেখিয়েছি শুধুমাত্র মানুষকে ভুলানোর জন্য, কিন্তু এই হিসাব নিকাশ কার কাছে আছে? একজনের কাছে আছে। মনে রাখতে হবে। ওই যে আমরা মাঝে মধ্যে হুজুররা আগে ওয়াজ করতেন, শুনেছি যে তিনজন ব্যক্তি দুইজন ছেলেকে মুরগি দিছে, যাও তো জবাই করে নিয়ে আসো। কি ছেলেকে কেউ যায় জবাই করে নিয়ে আসছে সবাই, আর একজন জবাই করেনি। তো ওকে জিজ্ঞেস করছে, সবাই জবাই করলো, তুমি শর্ত দিয়ে দিছে কেউ যেন দেখতে না পারে, এমন জায়গায় জবাই করবে সেখানে যেন কেউ দেখতে না পায়, তাই না? তো সবাই জবাই করে নিয়ে আসলো একজন ছাড়া। তো যাই জবাই করে নিয়ে আসেনি, তাক দেখে তো সবাই হাসাহাসি করতেছে, বোকা, এত জায়গা থাকতে জায়গা পায়নি। হ্যাঁ, তাকে ক্রিটিসাইজ, ঠাট্টা, বিদ্রূপ, বুদ্ধিমান, বোকা এরকম বলতেছে, বুদ্ধি নাই। কিন্তু আসল বুদ্ধিমান তো সে, তার শর্তের বাহিরে সে যেতে পারেনি। সবাইকে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় জবাই করেছো? বলে আমি অমুক জায়গায় গাছের তলায়, কেউ ছিল না, কাকপক্ষেও ছিল না, কেউ দেখেনি, আমি জবাই করে নিয়ে আসছি। আরেকজন বললো ছাদের নিচে, আরেকজন বিভিন্ন গোপন জায়গার কথা বললো। যখন তাকে, বাবা তুমি জবাই করনি কেন? সে কি বলতেছে, আমি কেমনে জবাই করব? ওই গাছের নিচে গেলেও একজন আমাকে দেখে, ছাদের নিচে গেলেও একজন দেখে, যদি পানির তলদেশেও যায় সেখানে একজন দেখবে। এই জন্য সবার চোখ ফাঁকি দিতে পারলাম না, শুধু একজনের চোখ ফাঁকি দিতে, তিনি হলেন আমার রব। এই রবের চোখকে ফাঁকি দিয়ে আপনি যে গুনাহ করবেন, কোনো বুদ্ধি আছে? আমার আদর্শ যদি সুন্দর হয় তাহলে বলছে ওই লোকটা কি মুমিন। এখন আমাদের সমাজে আমরা আমার সমাজটাকে নষ্ট করে ফেলেছি। বাহুবল, টাকার বল, দলের বল, বিভিন্ন বংশের বল, বংশমর্যাদায় বড়, চৌধুরী মানুষ, মন্ডল মানুষ, সর্দার মানুষ, পরামানিক, কত মানিক আছে, দুষ্টু মানিক, ওই পরামানিক দুষ্টু মানিক হয়ে গেছে। এই যে অহংকার, ভুলে গেছে আল্লাহ রসুলের আদর্শ, ভুলে গেছে আল্লাহর হুকুম। আমার মধ্যে আল্লাহ রসুলের আদর্শ নাই। যদি থাকতো
তাহলে আমরা কি করতাম না, কারো প্রতি জুলুম করতে পারতাম না। যদি আমার চরিত্র ভালো হয় তাহলে কারো কাছে জুলুম করা আমার দ্বারা সম্ভব? বলেন সম্ভব? যারা জুলুমবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজি করে তাদের চরিত্র মনে উত্তম না ফুলের মতন পবিত্র? স্লোগান তো আমরাই দেই না? জেলখানাতে বাইর হয়ে আসতেছে, গেটের মধ্যে দেখবেন যে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। যত অপকর্ম করছে ধরা খাচ্ছে, জেলে গেছে, আবার জেল থেকে ছাড়াও পেয়ে গেছে, আবার ফুলের মালায় মুখও আর দেখা যায় না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। তুমি যে স্লোগান দিয়েছো, এই স্লোগানটাই যথেষ্ট তোমার ক্ষতি হওয়ার জন্য, তোমার লাইফ ধ্বংস হওয়ার জন্য। কারণ তুমি দেখেছো ওই চরিত্র লোক নয়, কারণ তুমি স্লোগান দিয়েছো মানে তুমি ওর সাপোর্টার, তোমার মধ্যে ওই চরিত্র আছে। মনে রাখবেন, আমার একটা কথা যদি ইসলামের পক্ষে হয়, হয়তো এটা আপনার আমার জীবনের নাজাতের জরিয়া হতে পারে। এই জন্য আমরা যদি, আমার ছেলেরা ছোট থেকে মিথ্যা কথা বলতে শিখে গেছে এখন, কারণ আমিও তো প্রতিনিয়ত মোবাইল নিয়ে বাপের সামনে, বেটার সামনে মিথ্যা কথা বলতেছি। একজন পাওনাদার টাকা পাবে, ফোন দিছে, ভাই তুমি কই? কে? আমি অমুক। কি বলেন? টাকাটা দেন। আমি তো ঢাকা। আছে কোথায়? বাড়িতে। এখন বেটা কাছে, আব্বু তুমি ঢাকা, তুমি তো বাড়ি। চুপ করো বেটা। হ্যাঁ, সন্তান কি শিখলো আমার কাছ থেকে? সন্তান আমার কাছে কি শিখলো? তার জন্মের পর থেকে মিথ্যা শিখলো। দেখলো আমার বাপ বলে, আমি বললে আর কি হবে? বেটা স্কুলে যায়, ওই জামের গাছের নিচে বসে থাকে, তাইরে নাইরে করবে। বাড়ির যখন আসবে, কোথায় ছিল? আব্বা স্কুলে তো গেছিলাম। কারণ বেটা তো দেখলো যে আমার বাপ একজন মিথ্যা বলে পার পেয়ে গেছে, তা আমি ওই পেয়ে যাব। আর যদি বাপ এর আদর্শের মধ্যে সত্য থাকতো, সত্যবাদী যদি হতো, তো কখনোই মিথ্যা বলতো না, তার ছেলেটাও তাকে ওই রকম মিথ্যা বলতো। এই জন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা কি করো? অজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, তোমাদের প্রকাশ্য অপ্রকাশ্য যত পাপ কাজ আছে সেগুলোতে তোমরা কি করে দাও? ছেড়ে দাও। কেন? যারা গুনাহ করে তাদেরকে তার কর্মফল ভোগ করতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইজুজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, আমি যেই কর্মই করি সেটারই ফল তো আমি পাবো। ভালো করলেও পাবো, মন্দ করলেও পাবো। এই জন্য ভাই, আমার চরিত্র উত্তম চরিত্রের অধিকারী হতে হবে আমাকে। আমার চরিত্র যদি উত্তম হয়, তাহলে তো বললাম আল্লাহ রাসূল আগেই বলছেন, যার চরিত্র উত্তম হবে ওই ব্যক্তিটা কি? ওই ব্যক্তি পূর্ণ মুমিন। আল্লাহ রাসূল আরো একটা হাদিস বলছে, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুমিনা লা ইদরিকু বিহুসনি খুলুকিহি দারাতা কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার। বলছে মুমিন বান্দা তার স্বভাবের দরুন, একজন মুমিন বান্দার স্বভাব, মুমিন বান্দার স্বভাব কি হবে? ভালো হবে, উত্তম হবে। তো বলছে একজন মুমিন বান্দা যে চরিত্র, সুন্দর চরিত্রের কারণে কি ফায়দা পাবে, তার কি লাভ হবে? বলছে একজন ব্যক্তি রাত্রে দাঁড়ে দাঁড়ে নফল ইবাদত করবে, আর দিনের বেলা একজন ব্যক্তি রোজা রাখবে। তো ওই নফল ইবাদতকারী আর নফল রোজাদারকারী যেই রকম, এই ব্যক্তিটা ওই রকম। সুবহানাল্লাহ। তাহলে উত্তম চরিত্রের এত দরকার। সাহাবা আজমাইনদের, আল্লাহ রাসূলদের তো চরিত্র ভালো, কারণ আল্লাহ রাসূলদের কেউ মারতে আসলে পাল্টা জবাব কিন্তু মার দিয়ে দেয়নি। আল্লাহ রাসূল কত রকম যন্ত্রণা দিল মক্কা জীবনে।
উটের নাড়ি ভুঁড়ি পিঠের উপর তুলে দেয়, 3 বছর কারান্তরীণ করে রাখলো, খানা নাই, কেউ কথাবার্তা বলতে পারবে না, সামাজিক ভাবে তাকে কি করেছে, একা করে দিয়েছে। তারপরে সে প্রতিশোধ পরায়ণ হয়নি। আর আমরা তো একটু হলেই প্রতিশোধ পরায়ণ হয়ে যাই। প্রতিশোধ গ্রহণ করার জন্য কি হয়ে যায়, প্রতিশোধ তো ওইরকম গ্রহণ করতে হবে যতটুকু আমাকে সে আঘাত করেছে। এর বেশি যদি করি তাহলে আমার অসৎ চরিত্রের লোক হলাম। আমি, আমাকে 10টা বাড়ি দিছে, আমি 20টা মারলাম, আমি অসৎ চরিত্রের অধিকারী। 10টা দিছে, ইনসানিয়ত হলো আমিও 10টাই দেব। আর উত্তম হলো কি, যদি আমি মাফ করে দেই, বলেন সুবহানাল্লাহ। উত্তম কি, যদি কেউ মাফ করে দেয় হলো উত্তম চরিত্র। আর যদি কেউ মাফও করে দেয়, আবার দোয়াও করে যে আল্লাহ একে তুমি হেদায়েত দাও, আল্লাহ দ্বীনের বুঝ দিয়ে দাও, তো বলছে মহান চরিত্রের অধিকারী এই লোকটা। এই লোকটা কি চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। মাফও করে দিল, আবার তার জন্য হেদায়েতের দোয়া করতেছে। আমাদের মধ্যে তো এগুলো নাই, বরং আমরা এরকমও বলে বসি, অনেক লোক আছে হুজুর কোনদিন ওকে ক্ষমা করব না, কোনদিন নয়, এত আঘাত আমাকে দিয়েছে। তার কাছে যদি আপনি ওয়াজ করেন, ভাই ক্ষমার এই এই গুণ আছে, এই এই ফজিলত, আপনি আমিও তো আল্লাহর কাছে কতদিন, কত প্রতিনিয়ত, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কত অপরাধ আমি আমার আল্লাহর কাছে করতেছি। এত অপরাধ করার পর কি আশা নিয়ে আমি আল্লাহর কাছে, তোমার কাছে সামান্য একটা অপরাধ করে তুমি ক্ষমা করতে পারো না, তাহলে আল্লাহ কেন আমাকে ক্ষমা করবেন? কথা ঠিক না? দিনের পর দিন আমি অপরাধ করতেছি না, কত অপরাধ আমি করতেছি। এই জন্য মানুষকে ক্ষমা করে দেওয়া এবং ক্ষমার পাশাপাশি তার জন্য দোয়া করা যে আল্লাহ তুমি তাকে সুপথ দেখাও, সঠিক পথ দেখাও, এবং আমাকেও সুপথ দেখাও। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমুল্লাযী ইখালিতুন নাস ওয়া ইবসিরু আলা আযাহুম আফদালু মিনাল্লাযী লা ইখালিতু ওয়া লা ইবসিরু আলা আযাহুম। আল্লাহ নবী বলছেন যে মুসলমান, যে মুসলমান মানুষের সাথে মিলেমিশে এবং তাদের প্রদত্ত কষ্টে কি করে না, দুঃখ করে না, সবুর করে, ধৈর্য ধারণ করে। একজন মানুষ একটা মানুষকে আঘাত করলো, আর এই মানুষটা তার শক্তি সামর্থ্য থাকার পরও সেই মানুষের প্রতি প্রতিশোধ গ্রহণ করলো না, কষ্ট দিছে, ধৈর্য ধারণ করলো। এই মানুষ আর যারা কষ্ট দেয় তারা কি এক হবে? আর যারা মানুষকে কষ্ট দেয় তাদের চরিত্র হলো অসৎ, আর যারা মানুষকে ক্ষমা করে দেয় শক্তি সামর্থ্য থাকার পরও, এরা হলো সৎ চরিত্রের মানুষ। আমার চরিত্রের মধ্যে যদি আমি মুসলমান, মানুষ মুসলমানের নাম শুনলে আগে বিধর্মীরা, ইহুদি নাসারারা যখন শুনেছে মুসলমান, তখন তাদের মধ্যে একটা বিশ্বাস ছিল যে মুসলমান কখনো মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনার আমার জন্য কি বিশাল পাওয়া, বিশাল সার্টিফিকেট, যে তারা যখন জানে যে মুসলমান, তখন তারা কি মনে করত, আর যাই হোক এই মুসলমান কখনো মিথ্যা বলবে না। এবং একজন মুসলমানের কাছে যে কেউ নিরাপদ। এখন আপনি আমি আজও তো মুসলমান, আজকে কি ওই চরিত্র আপনার আমার মাঝে আছে? বলেন তো, এই চরিত্র কি আমার মাঝে এখন আছে? আর
এই চরিত্র যে কতদিন শেষ হয়ে গেছে। এখন আমি আমার মন চাই জিন্দেগি চলি, আমার মন যা চাই তাই করি, ওটা ভালো না মন্দ এটা বাছ বিচার করার সময় আমার নেই। আমার চিন্তা ভাবনা একটাই, আমার হতে হবে, বিচার যাই হোক তাল গাছ আমার চাই। বর্তমান জামানা চলছে এরকম, কিন্তু এই জামানায় এই চরিত্রের মধ্যে থেকে, এই অবস্থার মধ্যে থেকে যদি আপনার আমার মালাকাল মাউত এসে যায়, কি অবস্থা হবে? আপনি যদি আমেরিকা যান, কানাডা যান, ইউরোপে যান, সুইডেন যান, সব জায়গা যাওয়ার জন্য কি লাগে? এক দেশ থেকে আরেক যাওয়ার জন্য কি লাগবে? পাসপোর্ট থাকলেই খালি হবে না, পাসপোর্টে কি থাকতে হবে? ভিসা থাকতে হবে। সেই দেশে যাওয়ার জন্য যখন ভিসা থাকবে, এয়ারপোর্টে যাবেন, ইমিগ্রেশনে যাইবেন, পাসপোর্ট দেখবে, ভিসা দেখবে, সিল দিয়ে দিবে, যাও, ঢোকার অনুমতি পেয়ে গেলেন। কারণ আপনাকে সেই অনুমতি ওখানে দেওয়া হয়েছে। একজন ব্যক্তি মনে করেন দেশের প্রেসিডেন্টই ধরেন, ভিসা নাই, ভিসা ছাড়া চলে গেছে, পুলিশ যদি ওকে ধরে, জানে এই রাষ্ট্রপ্রধান ছিল বা আছে, তো পুলিশ যদি ধরে তাকে কোথায় নিয়ে যাবে আগে? হ্যাঁ, নিশ্চয়ই পুলিশ কাস্টডিতে নেবে, পুলিশ হেফাজতে নেবে, এরপরে তাকে জেলে পড়বে। কারণ তার কাছে কি নাই? এখানে ঢোকার যে পারমিশন সেটা সে পায়নি, দেখাতে পায়নি, এই জন্য তার জেল জরিমানা হবে। তা আপনি আমি যদি পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে না যেতে পারি, ঠিক একই রকম পরিস্থিতি ঘটবে। আমার ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমার রব সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমার দিন সম্পর্কে জিজ্ঞাসা করবে। তো সেই জিনিসের উপর যদি আমার চলাফেরা না থাকে, সেই আমলের জিন্দেগি যদি আমি গড়তে না পারি, তো কবরে তো আপনার আমার একই অবস্থা হবে। ফেরেশতারা যখন প্রশ্ন করবে, আর মুমিন ব্যক্তি যদি হয় প্রশ্নের জবাবগুলো সুন্দর করে দিয়ে দিবে, আল্লাহ বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আর তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা উন্মুক্ত করে দাও। কবরে শুয়ে শুয়ে জান্নাতের নাজ নিয়ামতগুলো ভক্ষণ করবে। মুমিন যখন কবরে শুবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পোশাক পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আমি মুমিন হয়ে না হয়ে দুশ্চরিত্রের অধিকারী হয়ে, ঈমান আমান হারা হয়ে, নাম কি অস্তে মুসলমান হয়ে কবরে যাই ভাই, তো হাদিসের বিপরীত কথা হলো জাহান্নামের পোশাক পরে দেওয়া হবে, জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের দরজা তার কবরের সামনে উন্মুক্ত করে দেওয়া হবে, জাহান্নামের সেই লেলিহান অগ্নিশিখা তার কবরের মধ্যে পৌঁছে যাবে।